চলে এসেছি। পড়ে যায় মোটামুটি আর 1 মাস বাদে এখানে বরফ পড়ে যাবে। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে কি মনেস্ট্রি। গুড মর্নিং ফ্রম চিচাম ব্রিজ। কালকে রাত্রিবেলা আমরা কি খেয়েছিলাম সেটা তো তোমরা দেখেছো, তারপর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। এতটা টায়ার্ড ছিলাম তাই গুড নাইট তোমাদের বলা হয়নি। কারণ টায়ার্ডনেসের কারণ হচ্ছে পুরো দিনটাই অফরোড করেছি, তোমরা দেখেছো, একটুও পিচ পাইনি। আজকে এখান থেকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আর আপাতত বাজে প্রায় 9টা, চা খেয়ে নিলাম, এবার ব্রেকফাস্ট করব, তারপরে ড্রেস আপ করে বেরিয়ে যাব। তো আপাতত এইটুকুনি তোমাদেরকে আপডেট দিয়ে রাখলাম। তো চলো দেখতে থাকো। ব্রিজ আমরা ওদিক থেকে ছিচাম ভিলেজে ঢুকেছিলাম, ঢুকে আমরা এইখানে ছিলাম এই হোমস্টেটাতে। আমি নিচের রুমটাতেই ছিলাম। এটা প্রিমাস কটেজ, গাড়ি রাখার জায়গা এখানেই আছে। তো মোটামুটি এখানেই থেকে এখন বেরিয়ে যাবো কাজের উদ্দেশ্যে। তো চলো দেখতে থাকো। তো দেখতে দেখতে চলে আসলাম, এই হচ্ছে ছিচাম ব্রিজ। এত সুন্দর ব্রিজ হিমাচল প্রদেশের। সবাই এখানে ছবি টবি তোলে, আমরাও ছবি তুলবো। এর কোনো নতুনত্ব কিছু নেই। তো এখানে ছবি টবি তুলে এখান থেকে বেরিয়ে যাব। আমরা সামনের দিকে ছবিটা গিয়ে তুলবো। এই হচ্ছে ছিচাম ব্রিজ, চলে এসছি। তো এই হচ্ছে ছিচাম ব্রিজ। এটা 2017 সালে উদ্বোধন হয়েছিল, দেখাচ্ছে ওখানে লেখা রয়েছে। আর নিচটা এত সুন্দর, সুন্দর বলতে বিশাল ডিপ, বিশাল ডিপ। ডান দিক বাদিকের দৃশ্যটা তো অস্বাভাবিক এবং অসাধারণ। এই ব্রিজে বরফ পড়ে যায় মোটামুটি আর 1 মাস বাদে এখানে বরফ পড়ে যাবে, আর এইখানে রাস্তাটা বন্ধ হয়ে যাবে। তো যাই হোক, এই হচ্ছে ব্রিজটা থেকে আমরা উঠে পড়লাম ওপরের দিকে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে চলে আসলাম। ছিলাম আমরা ঠিক ওই পারে, ওখান থেকে আমরা এই পারে চলে আসলাম। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে। কেমন লাগলো, এই সামনে অনেকটা যাচ্ছে, আর উপরের চূড়াগুলোতে অল্প অল্প বরফ পড়ে রয়েছে, বেশ ভালো লাগছে, কিন্তু ড্রাই পাহাড়। তো চলো আস্তে আস্তে যেতে থাকি, যেতে যেতে তো কথা হবে। বেশি দূর তো আজকে যাব না, কাজা। চলো আগেই যাই। তো বন্ধুরা দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে কি মনেস্ট্রি, যেটা একদম রাস্তার ধারেই রয়েছে। এই জায়গাটা পুরো বরফে ছেয়ে থাকে শীতকালে। অনেক ভিডিও, অনেক ছবিতে আমি দেখেছি। তো সেটাই আজকে স্বপ্ন সার্থক করতে এসেছি, এবং স্বপ্নটা সার্থকও হয়ে যাচ্ছে। এই হচ্ছে মনেস্ট্রিটার ওপরের অংশ। এই হচ্ছে মনেস্ট্রির গেট। ওপরে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু আমরা যাব না, এখান থেকেই আর কি ছবি টবি তুলে বেরিয়ে যাব। মনেস্ট্রির ভেতরে তো ঢুকলাম না, তো সামনেটা ওয়েদারটা বেশ খারাপই আছে। যত তাড়াতাড়ি কাজে ঢুকবো তত মঙ্গল। ওই সামনের দিকে সম্ভবত বরফ পড়েছে। তো চলো আগেই যাই।
থেকে কি মনেস্ট্রিটা এত সুন্দর লাগছে দেখতে, ওই জন্য তোমাদের আরেকবার ভিডিওটা করে দেখাচ্ছি। আর ডান দিক বাদিকের ভিউ তো অসাধারণ। ওই উপরের দিকে বরফ পড়ে আছে, ডান দিক দিয়ে স্পিতি নদী বয়ে চলেছে, তার পাশ থেকে আমরা বেরিয়ে চলেছি। আর মনেস্ট্রির পাশে লেখা রয়েছে জুলে, জুলে কথার অর্থ নমস্কার। তো চলো আগেই যাই, যেতে যেতে কথা হবে। তো রাস্তা দিয়ে যেতে যেতে নিচের দিকে কি মনেস্ট্রিটা, নিচের দিকে নেমে এসছি। এই হচ্ছে মনেস্ট্রিটা দেখা যাচ্ছে। তো বন্ধুরা উপর থেকে তো নেমেই এসছি, আর এই রাস্তাটা একদম সোজা চলে গেছে। এই রাস্তাটা সোজা চলে যাওয়ার কারণ হচ্ছে ডান দিক এবং বাঁদিকে পাহাড়গুলোর ভ্যালিটা এসে এখানে নেমেছে। এই জায়গাটার নাম হচ্ছে স্পিতি ভ্যালি, যেটাকে আমরা স্পিতি ভ্যালি আমরা রাইড বলি, বা স্পিতি ভ্যালিতে আমরা ঘুরতে আসি। এটা হচ্ছে সেই স্পিতি ভ্যালি, আর এই রোডটার নামও হচ্ছে স্পিতি ভ্যালি রোড। তো এত সুন্দর লাগছে রাস্তাটা, মানে লাদাখের ফিলিংস আর কি পাইয়ে দিচ্ছে। ওই ওপরের দিকে কিছু কিছু পাহাড়ের মাথায় বরফ পড়ে আছে, ওদিকেও পড়ে আছে। আর এই রাস্তাটা মোটামুটি ডিসেম্বর মাস থেকে, বা ডিসেম্বরের আগের মাসে নভেম্বর মাস থেকেও মোটামুটি এই রাস্তাটা টোটালটাই বন্ধ হয়ে যায়। আর পাশ দিয়ে বয়ে চলেছে হচ্ছে স্পিতি রিভার। কিন্তু স্পিতি রিভার হলে কি হবে, রিভার হলে কি হবে, এটা বেসিক্যালি বরফ গলা জলে আর কি এটা নদীটা যায়। যেহেতু এখন বরফ জমতে শুরু করেছে আবার, ওর জন্য এখানে আর জল সেরকম নেই, পুরো জায়গাটা হরিয়ালি হয়ে গেছে। তো যাই হোক, জায়গাটা সুন্দর লাগলো। এখান থেকে কাজা 10 কিলোমিটার। কাজা আমরা নিজেদের চোখেই দেখতে পাচ্ছি, কারণ গোপ্রোতে কতটা আসবে সেটা আমি জানি না। অনেকটা দূর দেখা যাচ্ছে, কিছুটা গ্রাম রয়েছে, সেটাই সম্ভবত কাজা। তো চলো আগিয়ে যাই। দুপুর নাগাদ আমরা ঢুকে গেলাম কাজাতে। কি কি দেখলাম সেটা তো তোমরা দেখলেই। আর এখান থেকে আমরা কালকে যাব হিকিম পোস্ট অফিস, আরও যা যা কাছাকাছির মধ্যে দেখতে পাবো সেটাই। এখানে এখন কারেন্ট নেই, আমি একটু জানলার ধারে এসে আর কি তোমাদের সাথে কথা বলছি। আর খাওয়ার চলে এসছে, কি খাচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আজকের দুপুরবেলার লাঞ্চ। এখন ঘড়িতে প্রায় 2:30 থেকে 3টের মতো বাজে। আর ওখান থেকে বেরিয়েছিলাম কটা ঠিক এক্স্যাক্টলি টাইম দেখিনি। যাই হোক, খাওয়া দাওয়া করি, তারপর একটু ঘুমটুম দিয়ে নেবো। বিকেলবেলা তোমাদের সাথে কথা হবে, চলো দেখতে থাকো। আমার চোখ মুখ দেখে তো তোমরা বুঝতেই পারছো ভালো ঘুমিয়েছি। সন্ধ্যাবেলা একবার একটু চা খেতে উঠেছিলাম, তাও ভালোই ঘুমিয়েছি, কারণ শরীরে কালকে একটা টায়ার্ডনেস মতো ছিল। তো আজকে চিলি চিকেন আর রুটি, রাংতার মধ্যে রুটি রয়েছে, এখনও বের করিনি যাতে ঠান্ডা হয়ে যাবে। তারপর তো খাই, খেয়ে আবার ঘুম। আজকে আর কোনো কাজ নেই। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। আর বাইরে থেকে যে খাবার এসছে, আমি একটু আগে গেছিলাম খাবারের অর্ডারটা দিতে, তখন এখানে দেখলাম বৃষ্টি হচ্ছে আর ঠান্ডা খুব ভালো। মানে খুব ভালো বলতে অন্যান্য জায়গায় যা ঠান্ডা বেশি তার থেকে একটু বেশি, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে তার জন্য ঠান্ডাটা একটু বেশিই পড়েছে। এখন যেহেতু ঘরে আছি অতটা ভালো বোঝা যাচ্ছে না। তো আপাতত এই বলেই ভিডিওটা আজকের মতো এন্ড করে দিলাম। তো চলো কালকে আবার দেখা হবে।